আজকে বছর শেষ হতে আর দুদিন বাকি। আর নতুন তেমনি যদি আমরা ভাবি যে নতুন বছর শুরু হতেও আর দুদিন বাকি। আর এটা আমরা সবাই জানি যে জানুয়ারি মাসটা স্বপ্নের, আর ডিসেম্বর মাসটা হয়তো অনেকের কাছেই স্বপ্নভঙ্গের। এবার আমরা কি পেলাম, কি হারালাম, কি করলাম, সেটা নিয়ে যদি ভাবতে বসি তাহলে তো বাঁচাই যাবে না, তাই না? তবে এটুকু বলতে পারি যে আমরা এত হ্যাপি ইয়ার বোধহয় আজ অবধি কাটিয়েছি কিনা জানি না। মানে এত খুশি, আমি সর্বজন বা সার্বজনীন বলছি, তো এত খুশি, এত আনন্দের একটা বছর। আমরা হই হুল্লোড় করছি, দুর্গা পুজোতে অঞ্জলি দিলাম, তারপর কালী পুজোতে ফটকা ফাটালাম, ঈদ মানালাম, মহরম মানালাম, সব কিছু করলাম। তারপর আমরা ক্রিসমাস মানালাম। আমিও তো বেহায়া নির্লজ্জ, আমিও চার্চে গেলাম, ক্রিসমাস পার্টি করলাম, পার্টি না, ঘোরা আর কি। আর তারপর নিউ ইয়ারটা কেমনভাবে শেষ করব সেই প্ল্যান প্রোগ্রাম করছি বাড়ির লোকের সাথে। আর কিছু বাড়ি এমন আছে যারা যেটা হারালো, আমরা কি হারালাম সেটা নিয়ে আমরা খুব ব্যতিব্যস্ত ভাবছি, দুঃখ পাচ্ছি। এটা হারিয়ে ফেললাম, যা কারো হয়তো কানের দুলটা হারিয়ে গেছে, কারোর হয়তো কোনো ভালো একটা সাইকেল হারিয়ে গেছে বা কিছু, বা কারো কোনো সম্পর্ক ভেঙে গেছে, কেউ কিছু হয়েছে। আর আমরা যেটা 4 মাস আগে হারালাম, যেটা আমরা এখনও পেলাম না, সেইটা নিয়ে কিন্তু এখন কারও কোনো মাথা ব্যথা নেই। এখন আমরা নিউ ইয়ার কীভাবে সেলিব্রেট করব সেইটা নিয়ে ভাবছি। আর 4 মাস আগে যেই মেয়েটা মরে গেল, মেরে দেওয়া হলো, তার সেই নিয়ে রাস্তাঘাটে যেখানে এত প্রতিবাদ হলো, রাত্রি জাগরণ হলো, রাত দখল করলো মেয়েরা, তারপর এখন আর সেটা নিয়ে কিচ্ছু নেই। হ্যাঁ, এখন আমরা আনন্দে মাতোয়ারা হয়ে আছি যে 2025টা আমরা কিভাবে নিজেদের মধ্যে নিয়ে আনন্দ করব। আর ওই ব্যাপারটা নিয়ে আর কারোর কোনো মাথা ব্যথা নেই। আর কেন মাথা ব্যথা থাকবে? আমার বাড়ির থোড়াই না, আমার মেয়ের হয়েছে, আমার না ওর মেয়ের হয়েছে, ভাই যার হয়েছে তার হয়ে গেছে। আর এখন তো টাকা কথা বলে, অবশ্যই টাকা কথা বলে। আমার যদি জীবনে হতো টাকা আমার মুখে কেউ ছুঁড়ে মারতো, আমিও চুপ করে যেতাম। টাকা তো কথা বলে, টাকাতে সব কিছু হয়। সুতরাং বিচার পায়নি, জানি না বিচার পাবে কি না। আমরা কিন্তু ভালো করে সেলিব্রেটটা করব। এটা কিন্তু সবাই মাথাতে একদম নিয়ে নাও যে আমরা সেলিব্রেট করব। আমি বাসন মাজবো, তারপর হয়তো চান টান করে এসে মাংস দিয়ে ভাত খাবো একটা, তারপর ভাত ঘুম দেবো, এভাবেই 2025টাও কেটে যাবে। কিন্তু যার গেল তার গেল। তার বাবা মা যে 4 মাস আগে থেকে বিনিদ্র রজনী যাপন করছে, তারা কিন্তু সেভাবেই একদিন বিনিদ্র রজনী যাপন করতে করতে চিরনিদ্রায় চলে যাবে। আর বিচারের বাণী নিভৃতে কাঁদবে। এটাই আমরা, এটাই পশ্চিমবঙ্গ, আর এটাই সমাজ।